আজকে আমি রাশেদ খান মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যে দায়িত্ব আমি পেয়েছি এটি এই জুলাই যোদ্ধাদের কারণেই। বাংলাদেশ যদি স্বৈরাচার মুক্ত না হতো তাহলে হয়তো আমাদেরকে যেভাবে নিপীড়িত হতে হচ্ছিল ওই রকমই নিপীড়নের শিকার হওয়া লাগতো, জেলে থাকা লাগতো বা পালিয়ে থাকা লাগতো। এই জুলাই শহীদেরা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি মনে করি জুলাইয়ের মাস্টার মাইন্ড আমাদের শহীদ রাকিবেরা, জুলাইয়ের মাস্টার মাইন্ড আমাদের শহীদেরা, তারাই আমাদেরকে সাহস জুগিয়েছে। বিশেষ করে আবু সাইদ এবং ওয়াসিম, তারা এই জাতিকে স্বৈরাচার মুক্তির আন্দোলনে পথ দেখিয়েছে। যতদিন বাংলাদেশ আছে এই জুলাই শহীদদের যে সাহস এবং তাদের যে শক্তি সেটাকে বুকে ধারণ করেই আমরা সবসময় লড়াই চালিয়ে যাব। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জুলাই মাসে জুলাই শহীদ পরিবারের সাথে এবং যারা অঙ্গহানি হয়েছে, যারা আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে ইতিমধ্যে কর্মসূচি পালন করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন অবশ্যই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে। এই যে আমাদের বাবা আমাদের সাথে আছে, এই বাবার যে চোখের জল, তার সন্তানকে সে হারিয়েছে। মিরপুর 10-এ আমাদের গর্বিত শহীদ রাকিব সে তার জীবন দান করেছে। সুতরাং আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে অবশ্যই এর জন্য দায়ী শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। দেখেন, অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি 24-এর গণঅভ্যুত্থানের বিচার করবে না। বাংলার মাটিতে যদি 24-এর গণঅভ্যুত্থানের বিচার হয় সেটা ইনশাআল্লাহ আমাদের বর্তমান বিএনপি সরকারের আমলেই হবে ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে বলবো যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ রাষ্ট্রের পুনর্গঠন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে সম্পন্ন হবে। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে, এতটুকু বলতে চাই, বিএনপি যদি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? আজকে বড় বড় কথা বলছেন, কোন শক্তিতে? আমি তো মনে করি যে বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। দেখেন, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।